হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর ট্রাভেলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি আছি মেরিলিয়ন পার্কে। সিঙ্গাপুর একটি বিস্ময়কর শহর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দর্শনীয় দেশগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর ভ্রমণে গেলে আপনার লিস্টে যে জায়গাগুলো আপনি রাখতে পারেন সেটা হলো ফাউন্টেন অফ অয়েল, সানটেক সিটি, মেরিলিয়ন পার্ক, অর্চার্ড রোড, আরও আছে অনেক কিছু। তার মধ্যে একটা হচ্ছে চায়না টাউন, ইউনিভার্সাল স্টুডিও, সান্তোস আইল্যান্ড এবং মেরিনা বে স্যান্ডস। আর মেরিনা বে স্যান্ডসের অপোজিটই হচ্ছে এই চমৎকার সুন্দর জায়গাটি, আর সেটি হচ্ছে মেরিলিয়ন পার্ক। যদি আপনি সিঙ্গাপুর ট্যুরে যান, অবশ্যই আপনি আপনার ভ্রমণ তালিকায় মেরিলিয়ন পার্কের নামটি রাখেন, কারণ এর মতো সুন্দর জায়গা আমি আসলে খুব কমই দেখেছি। আমি যেসব জায়গা দেখেছি তার মধ্যে এটা অন্যতম। মেরিলিয়ন পার্কটি আইকনিক মেরিলিয়ন, একটি অর্ধ মাছ এবং অর্ধ সিংহের মূর্তি হাইলাইট করে। আমরা এখন যে জায়গাটা দেখছি, আমরা যদি অতীতে যাই তাহলে এই জায়গাটি একটি নম্র মাছ ধরার গ্রাম ছিল, আর তখন এটার নাম ছিল সিঙ্গাপুরা বা লায়ন সিটি। পার্কটিতে দুটি মেরিলিয়নের মূর্তি রয়েছে। বৃহত্তরটি 8.6 মিটার উঁচু। এর মুখ থেকে জল মেরিনা উপসাগরে ছড়িয়ে পড়ে। আরেকটি ছোট আছে, ছোটটি হচ্ছে 2 মিটার উঁচু। এই ছোটটা হচ্ছে বড় মেরিলিয়নের বাচ্চা। এখানে ছোট্ট মেরিলিয়নের বাচ্চাটাকে বোঝানো হচ্ছে তার পিতামাতার পিছনে সে বাসা বেঁধেছে, মানে একসাথে মিলেমিশে এখানে থাকে। এই জায়গাটা এত ফেমাস, এখানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে। আর ভিড় এড়াতে সকাল বা গভীর রাতে আপনি এখানে যাওয়ার চেষ্টা করুন। সূর্যালোক শহরের বিপরীতে মূর্তিটির একটি আশ্চর্য দৃশ্য প্রদান করে। এই জন্য আপনি চেষ্টা করুন এই অদ্ভুত সুন্দর মোমেন্টটা নিজে চোখে দেখার জন্য খুব ভোর থাকতে চলে যাওয়ায়। এখন বাজে সকাল 8:30টার মতো। আমরা এখানে গিয়েছিলাম সকাল 7টায়। এখানে কিন্তু প্রচুর রোদ পড়ে। রোদের জন্য হয় কি বেশিক্ষণ টেকা যায় না, অনেক গরম কিন্তু। এই জন্যে এখানে চেষ্টা করুন খুব সকালে চলে যাওয়ার জন্যে। আর এখানে তো সকালে অনেকে মর্নিং ওয়াকও করে, আপনাদেরও খুব ভালো লাগবে। দুপুরের দিকে গেলে প্রচণ্ড গরম লাগবে, চাইলে আপনি সন্ধ্যাতেও যেতে পারেন। আর সূর্য ডোবার সময় যে গোধূলি বেলার আলো, সেটা আপনাকে আরও বেশি মুগ্ধ করবে। আর বিকেলের দিকে যে রোমান্টিক আলো পড়ে, সেটা আপনার হাঁটার জন্য একটা সুন্দর আবহাওয়া তৈরি করে, কারণ দুপুরের দিকে তো অনেকটা গরম থাকে। এই জায়গাটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন এখানে ক্যামেরা নিয়ে আসার জন্যে, যেন এই সুন্দর মুহূর্তের কিছু ছবি আপনি রেখে দিতে পারেন।